السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والتسليم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলমান রূপে সৃষ্টি করেছেন, আমাদেরকে বড় নিয়ামত দিয়েছেন। তিনার প্রতি আমরা একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দাগণরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অপর ভাইকে বাঁচাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমা ইন্তিকাল করার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন: ওগো আমার প্রিয়তম স্বামী, আমি দুনিয়াতে কদিন বাঁচব, যে কয়দিন বাঁচি না কেনে, আমি আপনাকে তিনটি কথা আপনাকে বলে যাচ্ছি। আমার প্রথম নম্বর আবদান হলো, আমি ফাতেমা, ওগো আমার প্রিয়তম স্বামী, আমার হাতের দ্বারাই পায়ের দ্বারাই যদি কোনো কষ্ট পেয়ে থাকো, আমাকে তুমি ক্ষমা করিয়ে দিও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা হযরতে ফাতেমা মৃত্যুকালে হযরত আলীকে তিনটি ওসিয়ত করেছেন: আমি ফাতেমা, আমি যখন মারা যাব, আমাকে অন্ধকারে দাফন করবেন। আমার দ্বিতীয় নম্বর শর্ত হলো, ইমাম হাসান ইমাম হুসাইন যখন বালিগ হবে, এদেরকে আল্লাহর নামে কুরবানি করিয়া দিবেন। আমার তৃতীয় নম্বর শর্ত হলো, গো আমার প্রিয়তম স্বামী, আমি ফাতেমা যখন মারা যাব, আপনি কোনো একটা দুনিয়ার একটা মহিলাকে দেখে বিবাহ করে নিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কান্দন অবস্থায় বললেন: ও ফাতেমা, তুমি একই রকম কথা বলছো, আমি তোমাকে হয়তো অনেক কষ্ট দিয়েছি,
তুমি আমাকে পারলে ক্ষমা করিয়ে দাও, কিন্তু তুমি ক্ষমা করে দিবে এরকম কথা কেন বলছো? আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, তুমি আর কেন্দ না, তোমার কান্দন আমি নবী সহিতে পারি না। তিনি যখন মৃত্যুকাল এসে গিয়েছিল, এখন তিনি কি করলেন? হযরত আলীকে ওসিয়ত করে গেলেন এবং বললেন, আমাকে অন্ধকারে রাতের বেলায় কাফন দাফন করাবেন। কারণ রাতের বেলায় কাফন দাফন করানোর মানে হলো, আমি নবীর মেয়ে কতটুকু লম্বা ছিলাম, কতটুকু চেওড়া ছিলাম, কতটুকু আমার শরীর ছিল, মানুষ পর্দার ভিতরে অনুভব করবে, আমার এতে পর্দা ভঙ্গ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আপনি আমাকে অন্ধকারে কাফন দাফনের ব্যবস্থা করবেন। আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ বহন করার জন্য 3 জন লোক, আরেকজন লোকের প্রয়োজন। এদিকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী সালাম দিলেন। আবু যর গিফারিকে আল্লাহর নবী বললেন, ও আবু যর গিফারি, তাড়াতাড়ি চলে যাও আমার ফাতেমার বাড়িতে। আবু যর গিফারি তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়া হযরতে ফাতেমা বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে আসিয়া দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ও আবু যর গিফারি, আমি তো তোমাকে কোনো খবর দিই না, তুমি কেমন করে টের পেয়েছো? আবু যর গিফারি উত্তর দিলেন, হে আলী, আমাকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখা দিলেন, যাও যাও যাও, আমার ফাতেমার লাশ বহন করার জন্য 4 জন লোকের প্রয়োজন, তুমি আরেকজন হয়ে চলে যাও। এই জন্যই আমি হযরত আলী আপনার বাড়িতে এসেছি। 4 জন যখন কবরে নিয়ে গেল লাশটা, নিয়ে যাওয়ার পরে আবু যর গিফারি কবরকে সমর্থ করে বলছেন, হে কবরের মাটি, তুই কি জানিস তোর মধ্যে আজ কাকে রেখে যাচ্ছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা হযরতে ফাতেমা। খবরদার কবরের মাটি কোনো বেয়াদবি করবি না। কবর থেকে কোনো প্রশ্নের উত্তর আসে নাই। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে কবরের মাটি, তোর ভিতরে আজকে কাকে রেখে যাচ্ছে তুই কি জানিস? তিনি হচ্ছেন জান্নাতের সরদারনি হযরতে ফাতেমা, ইমাম হাসান ইমাম হুসাইনের মা। খবরদার কবর বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ নাই। তৃতীয়বার যখন কবরের মধ্যে ডাক দেয়া হলো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দিলেন, হে কবরের মাটি, তুই কি জানিস তোর মধ্যে আজ কাকে রেখে যাচ্ছে? তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিনের প্রিয়তম কন্যা হযরতে ফাতেমা, হযরতে আলীর স্ত্রী। খবরদার কবর বেয়াদবি করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের জবানকে খুলিয়া দিলেন। সাথে সাথে কবর থেকে উত্তর এলো, হে আবু যর গিফারি, আমি কবরের মাটি ইমাম হাসান ইমাম হুসাইনের মাকে চিনি না, জান্নাতে সর্দারনিকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে চিনি না, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাকে চিনি না। আমি কবর
আমল আর ইমান চিনি। যার আমল ভালো হবে সে জান্নাতে, তাকে আমি বিছানা বিছিয়ে দিই। আর যার আমল খারাপ হবে কবরে নিয়ে আসবে, তার কবরটাকে আমি দুই পাঁচরের চাপ যখন দিই, তার হাড় পাড় গুনা খসে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটির সঙ্গে মিশে যায়। এই জন্য আমাদের মা বোনদেরকে আমরা সতর্ক করব, হজরতে ফতেমার মতন হওয়ার চেষ্টা করুন। হজরতে আলীর মতন, আমার ভাইদেরকে বলবো হজরতে আলীর মতন হওয়ার চেষ্টা করুন, তবেই সংসারে সুখী হবে। সংসার সুখী হয় আল্লাহর গুণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দিনের ওপর চলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।